হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক 2025-এর হোম ম্যানেজমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। হোম ম্যানেজমেন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভালো হয়, বিশেষ করে গৃহ পরিচালনার গুরুত্ব। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। যদি চ্যানেল নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, গৃহ পরিচালনার গুরুত্ব আলোচনা করো। উত্তর, পারিবারিক জীবনের পরিচালনার বিশেষ গুরুত্ব আছে, কারণ সুষ্ঠু পরিচালনা দ্বারা পরিবারের সদস্যদের সার্বিক উন্নয়নের পথ সুগম হয় এবং তারা আকাঙ্ক্ষা অনুযায়ী লক্ষ্যে উপনীত হতে পারে। সেই কারণে প্রয়োজন গৃহে সার্থক পরিচালনা। গৃহ পরিচালনার গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো। ক, গৃহ পরিচালনা পরিবারের সদস্যদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এই কাজের জন্য প্রয়োজন সার্থক পরিচালনা। সার্থক পরিচালনা নির্ভর করে পরিচালিকার ক্ষমতা, আগ্রহ এবং নেতৃত্ব দানের ওপর। পরিচালিকা এই গুণগুলির সাহায্যে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করে জীবনের লক্ষ্যে উপনীত হতে সাহায্য করে। খ দেখো, পরিবারের সদস্যদের সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য নির্ভর করে গৃহ পরিচালনার উপর। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চাহিদাগুলি তৃপ্ত করে গৃহ সুখ শান্তি বজায় রাখতে হয়। সেই সঙ্গে সদস্যদের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের যত্নের দায়িত্ব নিতে হয় পরিচালিকাকে যিনি পরিচালনা করেন। এই জন্য প্রয়োজন হয় গৃহের পরিচালনা বা সুপরিচালনা। গ, গৃহ পরিচালনার দ্বারা সম্পদের সঠিক ব্যবহার করা যায়। গৃহের সুপরিচালনার জন্য প্রয়োজন মানব ও পার্থিব সম্পদ। এই সম্পদগুলি সীমিত হওয়ার জন্য পরিচালিকাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হয় এবং সম্পদের যোগান এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য করে ভারসাম্য রক্ষা করতে হয়। কাজের জন্য প্রয়োজনীয় সম্পদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে গৃহের সুপরিচালনা বজায় রাখতে হয়। এইসব কারণে গৃহ পরিচালনার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গৃহ পরিচালনার গুরুত্ব। এরপরে আমি নেক্সট কোশ্চেন পঞ্চম অধ্যায় থেকে, তোমরা যারা সেকেন্ড, থার্ড, ফোর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে এর আগের ভিডিওই, আর এবারে ফিফথ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নাও যে ফার্স্ট চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিচালনা পদ্ধতিতে মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। উত্তর, পরিচালনা পদ্ধতির শেষ পর্যায়ে হলো মূল্যায়ন। মূল্যায়নের দ্বারা জানা যায় লক্ষ্য উপনীত হওয়া গেছে কিনা এবং পরিকল্পনাকে কি কি বিষয় প্রভাবিত করেছে তাও জানা যায়। মূল্যায়নের ফল আমাদের ভবিষ্যতের পরিকল্পনাকে সার্থক করার নির্দেশ দিতে পারে। 3, নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন হওয়া উচিত। মূল্যায়নের ধরন। পরিচালনা ব্যবস্থায় দুই ধরনের মূল্যায়ন করা হয়, সাধারণ মূল্যায়ন এবং বিশিষ্ট মূল্যায়ন। সাধারণ মূল্যায়ন কোনটা দেখে নাও। সাধারণ মূল্যায়নের দ্বারা চালক বা পরিচালিকা বলতে পারে কাজটি ভালো হয়েছে না খারাপ হয়েছে। উদাহরণ, কোনো গৃহকর্ত্রী সীমিত অর্থ, শক্তি এবং সময়ের মধ্যে ভালোভাবে গৃহ পরিচালনা করলে বলা হয় গৃহিণী ভালোভাবে পরিচালনা করেছে। 2, বিশিষ্ট মূল্যায়ন। বিশিষ্ট মূল্যায়নের দ্বারা পরিচালকের কাজের উৎকর্ষের মাত্রা মূল্যায়ন করা হয়। পরিচালনার ক্ষেত্রে সময়, শক্তি প্রয়োগ, এই 3 ধরনের মূল্যায়ন করা হয় লক্ষ্যে উপনীত হওয়ার বিভিন্ন পর্যায়। লক্ষ্য, পরিকল্পনা, সম্পদগুলি একত্রিত করা এবং সংগঠিত করা, পরিকল্পনাকে রূপায়িত করা, নিয়ন্ত্রণ করা এবং শেষে হচ্ছে মূল্যায়ন করা। এরপরে নেক্সট পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় দেখো, পরিবারে বিনিয়োগ বলতে কী বোঝো? বিনিয়োগ সংক্রান্ত 5টি নীতি আলোচনা করো। উত্তর, বিনিয়োগ হলো আর্থিক প্রতিষ্ঠান, শিল্প, শেয়ার ইত্যাদিতে অর্থ গচ্ছিত রাখা অথবা সোনা, মূল্যবান অলংকার, সম্পত্তি, নামী শিল্পীর চিত্রকলা ইত্যাদি ক্রয়, যার দ্বারা গচ্ছিত অর্থের বৃদ্ধি ঘটে
বা ঘটার সম্ভাবনা থাকে এবং তৎসহ বিনিয়োজিত ঘটে বা বিনিয়োজিত অর্থের কম বেশি সুরক্ষা পাওয়া যায়। এক কথায় অর্থের কম বেশি সুরক্ষা পাওয়া যায়। এক কথায় বিনিয়োগ হলো অর্থ বৃদ্ধি করার জন্য অর্থের ব্যবহার। এরপর দেখো বিনিয়োগ সংক্রান্ত 5টি নীতি নিচে আলোচনা করা হলো। উত্তর দেখো, ফার্স্ট, বিনিয়োগের আগে যেখানে বিনিয়োগ করা হবে সেই প্রতিষ্ঠানের প্রকৃতি জানা প্রয়োজন। সেই সংস্থার ইতিহাস, অতীত লাভের বিবরণ, বর্তমান কর্মনীতি, ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা, বিনিয়োগের আইন সংক্রান্ত বিষয় ইত্যাদি খতিয়ে দেখা প্রয়োজন। মুনাফা, আর্থিক বিনিয়োগের ফলে প্রত্যাশিত লাভ বা মুনাফার নিশ্চয়তা আছে কিনা দেখা প্রয়োজন। একই সঙ্গে সেটি নিয়মিত হবে কিনা প্রয়োজন। তুলনামূলকভাবে সেখানে বেশি মুনাফা সেখানেই বিনিয়োগ করা হয়, কিন্তু মনে রাখতে হবে অধিক মুনাফা ও মূলধনের সুরক্ষা সাধারণত পরস্পর বিরোধী। এরপর হচ্ছে 3 নম্বর দেখো, পরিচালনার সুবিধা। বিনিয়োগের ফলে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পত্তির দেখাশোনা করার সুবিধা আছে কিনা তা আগেই বিবেচনা করতে হবে। যেমন দূরবর্তী স্থানে কোনো ভূসম্পত্তি কিনলে তার তদারক করার অসুবিধা হতে পারে। শেয়ার ইত্যাদিতে লগ্নিও আয়ত্তাধীন থাকা প্রয়োজন। এবার 4 নম্বর পয়েন্ট, বিক্রয়ের সুবিধা। যে সম্পত্তি বা ঋণপত্র সহজে বিক্রয় করে তাৎক্ষণিক মূল্য নগদে ফেরত পাওয়া যায় সেটি যে কোনো বিনিয়োগ করার কাছে বেশি গ্রহণযোগ্য। এই প্রকার লিকুইডিটি না থাকলে বিনিয়োগকারী আপৎকালীন প্রয়োজনে অর্থাভাবের সম্মুখীন হতে পারে। 5, মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ। সঞ্চয় এমনভাবে বিনিয়োগ করা উচিত যাতে পরিবারের বিভিন্ন প্রয়োজনে সময় মতো অর্থ প্রয়োজন হয়। একটা প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, গৃহের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচনের সময় কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন? উত্তর দেখো, যে লিখবে যে গৃহের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচন করার সময় যে যে বিষয়গুলি বিবেচনা করা প্রয়োজন। 1, মূল্য। গৃহের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সময় সঠিকভাবে যাচাই করে যন্ত্রপাতি কেনা উচিত এবং গুণগত মান দিয়ে যন্ত্রপাতি কেনা উচিত। উপযোগিতা। গৃহে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি নির্বাচন করার আগে তার প্রয়োজন গৃহে আছে কিনা তার দিকে লক্ষ্য রাখা উচিত। যেমন মিক্সার সাহায্যে চাল, ডাল ইত্যাদি দ্রব্য গুঁড়ো করা হয় এবং বিভিন্ন ফলের রস মিক্স করা হয়। পরে দেখো নকশা। গৃহে প্রয়োজনীয় যন্ত্রপাতি সবসময় আকার, ভারসাম্য এবং গুণগত মানের উপর ভিত্তি করে নির্বাচন করতে হয়। পরিষেবার সুবিধা। গৃহে প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতিগুলি নির্বাচন করলে অনেক সুবিধা পাওয়া যায় এবং যন্ত্রপাতির গায়ে ছাপ বা মার্ক দেখেই যন্ত্রপাতি কেনা উচিত। ISI চিহ্ন যন্ত্রপাতির গায়ে থাকলে সেই যন্ত্রগুলি দীর্ঘ সময় অবধি ভালো থাকে। গ্যারান্টি। যন্ত্রপাতি কেনার আগে তার কাগজপত্রগুলি ভালোভাবে দেখে নেওয়া উচিত, কারণ কোনো যন্ত্র যদি সময়ের আগে খারাপ হয়ে যায় তখন সেই যন্ত্রটিকে সারানোর জন্য কোম্পানি বা দোকানদার বাধ্য থাকেন। এরপর কোশ্চেন দেখো, পারিবারিক আয় বলতে কি বোঝো? 3 প্রকার পারিবারিক আয় সম্বন্ধে উদাহরণসহ আলোচনা করো। আয় ব্যয়ের হিসাবের খাতা রাখার 4টি কারণ উল্লেখ করো। উত্তর দেখো, পারিবারিক আয় বলতে বোঝায় অর্থ, দ্রব্য, পরিষেবা এবং সন্তুষ্টি যা একটি পরিবারের নিয়ন্ত্রণে আসে এবং যা ব্যবহার করে পরিবারের চাহিদা, ইচ্ছা পূরণ এবং দায়িত্ব পালন করা হয়। পারিবারিক আয় 3 প্রকার, যেমন আর্থিক আয়, প্রকৃত আয় ও বাস্তব আয় এবং মানসিক আয়। 3 প্রকার পারিবারিক আয় দেখে নেওয়া এখানে দিয়েছি। এর প্রকৃত বা বাস্তব প্রত্যক্ষ আয় যেটা রয়েছে, যেটা প্রকৃত আয়কে আবার 2টি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এবার আর্থিক আয় নিয়ে প্রথমে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট, আর্থিক আয় দেখো, বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অর্থ হলো পারিবারিক আয়, যেমন বেতন, পেনশন, বাড়ি ভাড়া, ব্যবসা ও জমি থেকে আয় ইত্যাদি। এগুলি ছাড়াও বিমার অর্থ, ব্যক্তিগত বা সরকারি দান ও পারিবারিক আয়ের অন্তর্ভুক্ত। পারিবারিক আয়ের অর্থ থেকে সদস্যদের জন্য খাদ্য, পোশাক, বাসস্থান, পরিষেবা ইত্যাদি ক্রয় করা হয়। এরপর দেখো প্রকৃত বা বাস্তব আয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবার যে সুবিধা এবং দ্রব্য ভোগ করে তাকে প্রকৃত বা বাস্তব আয় বলে। প্রকৃত বা বাস্তব আয় 2 ধরনের হয়। প্রকৃত বা বাস্তব
প্রত্যক্ষ আয়ের উৎস সাধারণত 3 ধরনের হয়। যেমন পরিবারের সদস্যদের দক্ষতা দ্বারা অর্জিত দ্রব্য, পরিবারের সদস্যদের প্রয়োজনে স্থায়ী সামগ্রী ক্রয় করা। 3 সামাজিক সুযোগ সুবিধা ভোগ করা, যেমন পার্ক, কমিউনিটি সেক্টর ইত্যাদি বা কমিউনিটি সেন্টার। এবার দেখো প্রকৃত বা বাস্তব পরোক্ষ আয়। যখন নগদ অর্থের বিনিময়ে ব্যবহার্য সামগ্রী এবং সুবিধা পাওয়া যায় তাকে প্রকৃত বা বাস্তব পরোক্ষ আয় বলা হয়। যেমন বেতনভুক্ত কর্মীর জন্য গাড়ি এবং ড্রাইভার নিয়োগ করা ইত্যাদি। মানসিক আয় হলো আর্থিক আয় এবং প্রকৃত বা বাস্তব আয়ের দ্বারা পরিবারের সদস্যদের যে মানসিক সন্তুষ্ট হয়। পরিবারের সদস্যদের মানসিক সন্তুষ্টি ভিন্ন হতে পারে, যেমন কেউ ভ্রমণে, কেউ ভোজনে অর্থ ব্যয় করে আনন্দ লাভ করে। নিচে দেখো হিসাবের খাতা রাখার 4টি কারণে সুবিধা বা 4টি কারণ আলোচনা করা হলো। কি 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের অর্থ প্রয়োজনীয় দ্রব্যের জন্য সঠিকভাবে ব্যয় করা সম্ভব হয়। কোনো মাসে বেশি খরচ হলে খরচের কারণগুলি জানা যায়, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিটি বিভাগের ব্যয় সম্বন্ধে সতর্ক হওয়া যায়। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।